ও আমার বদরুশানের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমরা নবীর পাগল, সন্দেহ আছে? এক কথা কোন সন্দেহ আছে? আমরা কার পাগল? আমরা নবীর পাগল, এতে কোনো সন্দেহ? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন বলতেন নেমে যাও, নেমে যেতেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল শুধুমাত্র খানকায় বসে বসে তাসবিহ জপার নাম ইসলাম নয়, মাঝে মাঝে হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নেমে যাওয়ার নাম ইসলাম। এই জন্য তাহিরি কখনো নরম, কখনো গরম, ঠিক কিনা বলে? হাসানি সাহেব কখনো নরম, কখনো গরম, কখনো ঘাম জড়াইতে হবে, আবার কখনো রক্ত ঢেলে দিতে হবে। আমার নবী একটা নয়, দুইটা নয়, আমার নবী 27 বার তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে। আগে বোঝা গেল ইসলাম আল জিহাদু কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? আমার নবী বলেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের সঙ্গে জিহাদ করা। আমার কামনা বাসনা এদিকে আমি যাব না, এই জন্য নিজের সঙ্গে জিহাদ করার নাম হলো বড় জিহাদ রে। ও বন্ধু, কে কি হইছে ওই চিন্তাটা পরে করেন, আগে নিজে কি হতে পেরেছেন সেই চিন্তা করার দরকার আছে না নাই? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। আমার নবী, আপনার নবী এই রমজান মাসে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, আমাদের বিরুদ্ধে কাফেররা ময়দানে নেমে যাওয়ার জন্য উপক্রম হয়েছে। এবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রস্তুত আছি। এবার যখন সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে, ওই মুহূর্তে আমার নবী হলেন সেনাপতি, আমার নবী হলেন সেনাপতি, আমার নবী হলেন আমির, আমার নবী হলেন হুকুমদাতা। এবার নবীর হুকুম পাইয়া সাহাবায়ে কেরাম ঘরে বসে থাকে নাই, ঘরে বসে না দেখা নবী হলেন, আমার নবীজি যুদ্ধের ময়দানে যায়। এবার সাহাবায়ে কেরাম লাইন ধরে ধরে নবীর পিছনে যায়, আর কাফেররা যুদ্ধের ময়দানে তেল তুলমাই কারিয়ে হইছে, নবীরে মারার জন্য তারা বেকুল হয়ে গেছে। এর জন্য যুবক ভাইরা, যারা নবীরে মারার জন্য বেকুল হইছে, এদের ধ্বংস আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবীরে মারার জন্য যখন তারা রেডি, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যখন রেডি, সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য যখন তারা রেডি, আপনারা জবান খুলে বলেন সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু কুনতু নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লা। ও বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্যের পারমিশন দিব, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। এই জন্য যুবক ভাইরা আমার নবী পাকের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। দেখবেন কারবালার জমিনে তাকিয়ে দেখেন, আর ওই ইয়াজিদ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল হাজার হাজার। এই জন্য সুন্নিরা কোনদিন চিন্তা করে না, সুন্নিরা এইগুলা নিয়ে ভাবে না। দেখবেন ফালের ফল দেখা যায় রাস্তাঘাটে, ফালের ফল দেখা যায় রাস্তাঘাটে, কিন্তু সুন্নিরা দেহের দিক দিয়ে নগণ্য জীর্ণ শীর্ণ হতে পারে, আমার দিকে তাকায় দেখেন এত খাওয়ান খাই মোড়া হই না, দেখেন শরীর একবারে সিকনা সাকনা, কিন্তু লাগায় দেন না আমার সাথে। আমরা লাঠি দিয়া মারামারি পছন্দ করি না, লাঠি দিয়া বাইরাবাড়ি পছন্দ করি না, সন্ত্রাসী আমরা পছন্দ করি না, জঙ্গিবাদী বোমাবাজি আমরা পছন্দ করি না। আমরা সুন্নিদের লড়াই হবে দলিলের লড়াই, ঠিক না? শরীরটা কি নরম?
আপনি কি এখন ঠান্ডা হয়েছেন? ঠান্ডা থাকার দিন আসছে, আর কি সময় আছে? যেদিন আমার শাহপুরান বাবা রহমতুল্লাহ আলাইহির মাজারে অ্যাটাকিং করার জন্য প্রস্তুতি নিয়েছিল, সেদিন থেকে বলছি আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সেদিন থেকে বলছি যে বেঁচে থাকার ইচ্ছা নাই, আল্লাহর মাজারকে সুরক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আপনারা সিলেটবাসী না? আপনার কলিজা লাগে নাই? এই জন্য বলছি সুন্নিরা এক হন। যদি আমরা আলাদা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সব আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরবে। এই দেশের শতকরা 65 থেকে 70% সুফিবাদী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর বাদ থাকতে পারবেন? এই পর্যন্ত 89টা মাজারে আগুন দিছে, 144টা মাজার ভাঙছে। এর উদ্দেশ্য কি জানেন? এগুলো সব বুড়াই দিব, এগুলো সব ইবনু আব্দুল ওয়াহাব নাজদির পেটাত্তা। আমি বলছি, এদিনে বলছি যে ইট পাথর ভাঙ্গা লাভ নাই, যে রোজাটা আছে ওই রোজাটা ভাঙলো। যে রোজা মুবারক জায়গাটা আছে শাহজালালের, ওই জায়গাটা ভাঙ্গা দেখো ভিতরে কি আছে। হেমাদাতে ডিল মেরে দূর মারো কিনলে, হেমাদাতে ডিল মেরে দূর মারো কিনলে, চুরির মতন সুযোগ পাই ভিক্ষা জায়গা বাইরে বেরিয়ে আবার গরু ছাগল চুরি করে বেরিয়ে যাবে। সারা জীবন শুনছি এরা ইমান চুর, এখন দেখতেছি গরু চুর, দেখছি চুর, ছাগল চুর, দুম্বা চুর, গাছ চুর, মাছ চুর। কোন জায়গাতে পড়লাম নেই, এমন কীর্তিত্ব জীবনে দেখছি না। প্রকাশ্য ওপেন আরেকবার সম্পদ লয়ে যেতেছে গা, এটা কোন দিকে নিতেছে। আবার কেউ মাজারে মিলে আসে, মাজারে মিলে পূজা করে, মাজারে মিলে সেজদা করে, মাজারে মিলে শিরিক করে। তোরা কোন দলিলের বলে গরু চুরি করে লেগেছে? এগুলা আমরা আশা করি না। হ্যাঁ সুন্নিরা, আপনারা এক থাকবেন নি? পারি না আপনাকে কারণে, কোন একটা প্রয়োজনে আপনারা মাঠে পাই না। এই যে আচারি বেরোলে মাঠে আমো, যদি কই যে আচারি বেরোলে একটা মিছিল দিব, মোমবাতি মোমবাতি, আমরা কি বলছেন না, আমরা আরেক দল করি। ইমান আকীদার প্রশ্ন আছে কিনা? আরে ইমান আকীদার প্রশ্ন আছে কিনা? তো আসেনি সাহেব যদি কথা বলেন, এই সুন্নিদের কথা তো বলবেন। তো সুন্নি যদি আমাদের কাছে শ্রেষ্ঠ হয়ে থাকে, সবকিছুর ঊর্ধ্বকে সমর্থন দেওয়াটাই ইমান। কথা কোন ঠিক কিনা? উনি তো হক কথা বলবেন, হকের পথে থাকতে হবে না। আমরা পারি না, ট্রেডিশনটা ভিন্ন দিকে গেছে গা। আমরা ওই নেতারা ভালোবাসি যে এই নেতা সুন্নিয়তকে ভালোবাসে। আমার জীবনে দেখবেন আমি বেশিরভাগ মাহফিল করছি সব সুন্নি নেতাদের সাথে। তাহলে আল্লাহর মাজার যারা ভাঙতেছে, এটা কি ভালো সংস্কৃতি? এটা ধ্বংস আছে না নাই? এই পোলা পান্ডিত তোরা যে কোন তাইলে ঘুরতেছ তোরই জানোস, ভিডিও করতেছ তোর বেটা। হ্যাঁ ভিডিও করে আল্লাহু আকবার জোরে কর। দেখি তো জিহাদের মাঠে পাওয়া যায় মনে করবে। এই যে দুইটা হাত সোজা করেন না, দুইটা হাত সোজা করেন না, একটা সোজা করেন। নারায়ে তাকবীর, আমি মনে করছি রোজা বুঝি ধরছে, রোজার মধ্যে আরো কণ্ঠ বাড়ছে। এর মানে বোঝা যায় রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসা। জিজ্ঞেস করবেন রোজা রাখলে কেমন লাগছে, কইব যে এত খাওয়ান খাইলাম 12 মাসের মধ্যে রমজান মাসে বেশি খাই, ও শরীরে সুস্থ লাগছে। কথা কোন ঠিক না বেটি? রোজা শুধুমাত্র রোজা না, এটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক না?
এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ। এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল, এই রমজান মাসে যুদ্ধের দামামা বেজে গেল। আমার নবী হলো সেনাপতি, আমার নবী আপনার নবীর পিছনে 313 জন সাহাবী রওনা হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেই জায়গায় দাঁড়িয়েছি, কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ, আমি আমার আম্মাকে নিয়ে সেই মাঠে গিয়েছি। ওই মাঠের মধ্যে গিয়ে মাঠটা দেখেছি, এমন একটা জায়গা দেখেছি যেই জায়গার মধ্যে 14 জন সাহাবী যে শহীদ হয়েছেন তালিকা দেখা যায়। আর এমন একটা বালুর মাঠ দেখেছি, যেই বালুর মাঠে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামাইয়া মুসলমানদের পক্ষের সৈনিক বানিয়ে দিয়েছি। আল্লাহ সাহায্য এখনো আছে না নাই? ডাকার মতো ডাকলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? একবার আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা কোনো অসুবিধা আছে কিনা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা যে আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম, ওই জায়গার মধ্যে সূর্য আমাদেরকে পাথর দেয়, আমরা সূর্যের আলোর কারণে দেখি না। ওরা যখন আমাদেরকে তীর মারে, সূর্যের আলোর কারণে আমরা দেখি না। আমার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায় দিলেন। আমার নবী হাতটা মুবারকটা বাড়াইতে দেরি রে ও পতনশানের বাবা। সাহাবায়ে কেরাম বলেন, আমার আল্লাহ ওই সূর্যের মুখে মেঘমালা দিয়া ছায়া দিয়া দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম তো এক হইল রোজা, আবার চোখের মধ্যে ছায়া লাগলো। আর এই দিক দিয়া সাহাবীরা যুদ্ধ শুরু করলো, কিন্তু সাহাবীরা দেখতেছেন একের পর এক সাহাবীরা শহীদ হয়ে যাইতেছেন। আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা কি হালচাল? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মেঘমালা দিয়ে ছায়া হয়েছে বটে, কিন্তু কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই জায়গাটা হলো শক্ত মাটি, আর আমরা যে জায়গার মধ্যে দাঁড়াইলাম এই জায়গাটা হলো বালু মাটি। এই জন্য বালুর মধ্যে যখন আমরা ঘোড়া নিয়ে দৌড় দেই, তখন ধুলাবালিগুলো যখন উঠে আমাদের জায়গাটা অন্ধকার হয়ে যায়। আর ওরা উপর থেকে আমাদেরকে যেইভাবে তীর মারে, ওই তীর এসে আমাদের গায়ের মধ্যে লেগে যায়। এই জন্য আমরা ধুলাবালির কারণে আমরা তীর দেখি না, ধুলাবালির কারণে পাথর দেখি না। এই কথা বলার পর আমার নবী আপনার নবী দুইটা হাত আল্লাহর কাছে, হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায়, আল্লাহ ধুলাবালির কারণে সাহাবীরা যেমনে শহীদ হয়ে যাইতেছে, এরা যদি এমন ভাবে শহীদ হয়ে যায় গো আল্লাহ, হকের পতাকা আকাশে উড়াইব কে? আমার বন্ধুরে, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন দুইটা হাত মুবারক আল্লাহর কাছে বাড়ায় দিলেন, সাহাবায়ে সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায় দিয়েছে। আমাদের যেই জায়গাটা ধুলাবালির জায়গা ছিল, ওই জায়গাটাকে আমার আল্লাহ শক্ত করে দিলেন বৃষ্টি দিয়া। আর কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, এই শক্ত জায়গাটা আমার আল্লাহ পিছলা বানায় দিয়েছে। ওরা ঘোড়া নিয়েও দাঁড়াইতে পারে না, পাহাড় নিয়েও দাঁড়াইতে পারে না। আমাদের জন্য আমার আল্লাহ অনেক সহজ করে দিয়েছে। আপনারা জবান খুলে বলেন, সহজ জায়গাটা কঠিন বানাইছে কে? আর কঠিন জায়গাটা সহজ বানাইছে কে? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু মাকারুন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যত কৌশল করেন না কেন, সব কৌশলের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন কে? আপনি যত চালাকি করেন না কেন, সব চালাকির জবাব দেওয়ার জন্য আল্লাহ অপেক্ষা করছেন। আল্লাহ ছাড় দিয়েছেন, মনে করবেন না যে আল্লাহ ছেড়ে দিবেন।
বানায় দিছে কে? ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ছাড় দিয়েছেন, মনে করো না ছেড়ে দিবেন। আর তুমি যে রোজা না রাখতে ইফতার করতে বসছো, এই যে একটা পানির বোতল আছে, এই পানির বোতলটা যখন আপনার হাতে নিবেন, আরে আপনি যখন রোজা না থাইকা পাবলিককে ধোঁকা দিয়ে যায় ইফতার পার্টিতে বসে আপনি পানিটা পান করতেছেন, ইচ্ছা করলে কিন্তু পানিটা দিয়ে ভান লাগায় আপনাকে আল্লাহ মেরে ফেলতে পারত। রাইট রাইট। রাতের বেলা যে আপনি খেতে বসলেন, এদিকে তাকান প্লিজ, নট লাভ, এদিকে তাকান। আপনি যে নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলছেন, যেই হাত দিয়ে খেলছেন, আল্লাহ যদি অ্যাকশন নিত, যেইভাবে শনিবারকে সীমা লঙ্ঘন করার কারণে মানুষ দিকে বানর হয়ে গেছে, আপনি যেইভাবে নামাজ না পড়া আপনি ওই শহীদনগর বাজারে ক্যারাম বোর্ড খেলছেন, আড্ডা মারছেন, ইচ্ছে করলে আমার আল্লাহ ওই জায়গায় স্ট্রোক করাইয়া কোমর থেকে নিচ পর্যন্ত অবশ করে দিতে পারত। মনে রাখবেন না যে আল্লাহ ছাড় ছেড়ে দিবেন, ছাড় দিয়েছে, ঘুরতে থাকো, ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন না। যারা যারা পরিমাণে হিসাব নিবে, একজন হিসাব নিবে, তিনি কে? আরে বাবা, এই যে মিল ফ্যাক্টরি আছে ওই এলাকায়, শনিবার যদি বন্ধ থেকে 8 দিন, শেষ আছে 22 দিন। 22 দিনের ভিতরে যদি আপনি 12 দিন ডিউটিতে না যান, আপনি কি বেতন দিবে? দিবে না। ইমার্জেন্সি কারণে না গেলে ইমার্জেন্সি বিবেচনা হবে। আল্লাহ বলছে তোর ইমার্জেন্সি যদি হয়, তুই দাঁড়াইয়া পড়তে না পারলে বইসা পড়, বইসা না পারলে শুয়ে পড়, শুয়ে না পড়লে ইশারায় পড়। তুই সুস্থ থেকে ছাইরা দিছস, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। তুই জানোস না আমি কত শক্ত, আমি যেমন কাহার, খুব কাহার। যুবক আপনাকে বলছি, বয়স কত আপনার? কত? 75। 50 বছরের মতন। আল্লাহ আর হায়াত দারাজ করুক, আমিন। মাশাআল্লাহ। প্রায় 65 না, আরো বেশি নিব না, একটু কমাই দিছে আর কি। 70 শুনবি, হ্যাঁ একটু কমাই। আচ্ছা, আপনার কি কষ্ট হইতেছে নাকি আবার? আমি একটু এই অঞ্চলে এত বেশি আসছি, আমি জাভেদ ভাই, জি জি জি, আরে আজাদ ভাই, এই এলাকায় আমি এত বেশি আসছি এই অঞ্চলে, যে আস্তে আস্তে মনে হয়েছে যে আমরা একটা এলাকার মানুষ। এই এলাকা যতবার আসছি বলতে পারবেন কোনোদিন আপনার কষ্ট দিছি? এই যে খেদমত করতেছি, খেদমতের কোনো কারচুপি করি? জান প্রাণ দিয়ে খেদমত করি। এই যে এত তুফান আমার ব্যাপারে আপনারা জানেন না সবকিছু? আমি কি দুম দিছি? আমি বলছি আমার হাতের কবজার দাম আছে। এই হাত দিয়ে নবীর প্রেমের লেখা লেখে, এই হাত দিয়ে নবীর বিরুদ্ধে কথা লেখে না। এই হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাতে, হাত করা পড়াতে 1 কোটি বার চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না বেশি? হুসাইনের মতন জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দিব না। কথা বলেন না কেন? আমি বলছি 22 দিনের মধ্যে 12 দিন না গেলে বেতন দিব? অসুস্থ হলে বিবেচনা। তো আল্লাহ তো আপনার অসুস্থ সময় বিবেচনা করছেন। তো আপনি কি ইজিলি সুস্থ হইয়া, এই যে বেচারায় বললো 80 বছর, একটু গোপন করছে আমার থেকে, পরে আমি বলছি যে 50 বছরের মতো। আর এরা তো নেক কাজ করছে বেশি, মোবাইল টোবাইল টিপছে না। তোরা যে ফুলাফান সবই তো বলি, যদি বলি যে একটু 1-5 মিনিট হাত কি তুইলা রাখো, একটু করে করবো। জানেননি খুলে লইলাম, খুলে লইছেন, খুলে লইছেন, খুলে লইছে বেড়াই, তখন দাঁড়িয়ে জুড়ে একটা পাশাপাশি বয়ে গেছে গা। শুনেন, হাত তোলেন, যদি উনি 10 মিনিট রাখেন করবেন, নামান 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 নামান। এই যে কিনে জানেননি, ওই মোবাইল টিপেন, পোল্ট্রি মুরগি দেখেন। আমি ওনারা কি 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 কেন বয়সটা জিজ্ঞাসি, হাসানি ভাই এটা ভাঙ্গা দেওয়া যায়। বয়সটা জিজ্ঞাসি এই জন্য, ওনার বয়স হলো 70, ধরেন না 70টা ধরছি, বাজে রাগ করে নো 80 ধরতাম। আচ্ছা 80।
80 মধ্যে মনে করেন শেষ যে সাইডের 30 বছর সময় যেইভাবে দৌড়াদৌড়ি করছে, যে যে গেছে, ওই টাইমে যাওয়ার সুযোগ পাইছে, শক্তি পাইছে। এই টাইমে বয়স্ক মানুষগুলো শিশুর মতন, এদের গুনাও কম, গুনাও। আচ্ছা, ওনার বয়সে যে প্রথম যে 10 বছর ছোট ছিল, এই টাইমে কি গুনার সুযোগ পাইছে? আমরা চেয়ারম্যান সবাইছি তো চেয়ারম্যান সবাইছে না, সামনে না জ্বর উঠছে নি। আল্লাহ 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 শেফা করুক, আল্লাহ শেফা করুক। না না বল বল না আমার পানিটা ভরিয়ে দিন, পানিটা ভরিয়ে দিন পরে। এটা হইল আচ্ছা, সিকির হইতো ইনশাল্লাহ। এই খোলা ফান্ডের কারণে আমরা কত দিকটা যাওয়ার লাগে, কিন্তু এর মনটা ঠিক রাখবার লাগে। একটা গজল গাইতে আমি, গজল নারে তাকবীর, এই কোনটা আওয়াজ কম, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, আবিষ্কার তাহিরি। কালকে সিটাকা খালি সরজায় হাসানি ভাই, খালি সরজায় এক ফতোয়া দিছি, আগে যারা নবীর সঙ্গে বিয়াদবি করবে এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের কাছে মায়া বিয়া রন যেত না, এদের সাথে আত্মীয়তা করণ যেত না। ফতোয়া তাহিরি পরে বেড়াইতে সব আরাম করবে। এই নবীর প্রেমিকদের সঙ্গে থাকলে লাভ আছে না নাই? আরো আছে না নাই? একটু মাইকলে একটা জিকির লো, ওই যে আল্লাহ আল্লাহ জিকির লো, কোটা বলতে নবী প্যার নবী তোমারি দরবার তাহি গেল। আমার লাগি দোয়া করবো, আমি জানাঙ্গার বাড়ি এই বনাইছি। এটা কি আমার না মাফিলে? আপনারে আরে বাবা, আমি কে রেখেছি আমার না মাহফিলে? শুনো, রেকর্ডিং হইতেছে না, তাইলে কই যে মাহফিল টাকা মেরে দিছি। আমার মনটা কি খুলি আপনার দিছি সাহায্য লাগে, আমার লাগে সাহায্য। আল্লাহ আল্লাহ তাআলা সেবা করুক, আমিন কর, আরো ধরে আমিন। দেখছেন না আপনাদের সাথে আমার কেমন ভাব ওইতে এমনও হইছে যে ফ্যামিলির মতো কথা বলতেছি, কথা কোন ঠিক না বেবে? আমার যখন অন্য কোথাও যাই দেখছেন না কেমনে যাই, আবার এর অ্যাকশন চলে, মারহাবা জোরে গান। ভালোবাসা থাকলে অনেক কথাই শেয়ার করা যায়, কথা বলেন ঠিক না? নবী প্যার নবী তোমারি দরবার, নবী প্যার নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। কেন কথা বলছি বলি, আমি যখন আসতেছি কমলগঞ্জ পারিসে পড়তে, আমাদের মুকিত হাসানি ফোন দিয়েছে, আপনার ভাই আমার সংগঠনের সভাপতি মদিনা শরীফ এই মাত্র নবী পাকের রওজা মুবারকের সামনে আছে, আলহামদুলিল্লাহ। ওখান থেকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হুজুর আমি এই মাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে আছি, আপনার সালামটা পৌঁছাচ্ছি। তখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরের পক্ষ থেকে আমি অধম আপনার কদম মুবারকে, নুরানি কদম মুবারকে সালামটা পৌঁছাচ্ছি, আপনি কবুল করেন। বিশ্বাস করবেন আমার হৃদয়টা আলোকিত এবং অত্যন্ত এত কষ্ট আর এত আফসোস আর এত মনটা চলে গেছিল সেই দিকে। আল্লাহু আকবার বলেন না কেন? তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার উমরার সাথে যেন আমাদের সকলকে কবুল করবেন, আমিন। এই জন্য বলেন নবী প্যার নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তু জাহানে চলে নবী তোমার জমিদারি, তু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি
বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা কার ভিখারি নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার তু জাহানে চলে নবী তোমার জমিদারি তু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগিরি হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারাই মাগিরি হতে উল্টায় আসর হয় তোমার মুজেজারে কথা কি শেষ করিতে পারি তোমার মুজেজারে কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় খেজুর গাছের ডাল হয়ে যায় হারানো তরবারি আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি গয় আমরা নবীর ভিখারি আমরা নবীর ভিখারি ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার তু জাহানে চলে নবী তোমার জমিদারি তু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি 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 ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার তু জাহানে চলে নবী তোমার জমিদারি তু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা কার ভিখারি আমরা নবীর ভিখারি আমার নবী কই সাহাবীরা গো আর সমস্যা চিনি সাহাবায়ে কেরাম কই নবী গো একটা সমস্যা আছে কই কি কই আমরা দেখতেছি আমাদের চাইতে তাদের সংখ্যা কম না বেশি আর ওদের কম না বেশি এমন বেশি ও বন্ধুরে এবার এই মুহূর্তে একটা সাহাবী আসলেন আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী দয়ার নবী আমি আসছিলাম আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আপনার নেতৃত্বে যুদ্ধ করতে করতে এমন একটা পর্যায়ে গেলাম হাতে দুইটা তলোয়ার দিয়া তীর মাইরা আমার দুইটা চোখ তারা ঝুলাইয়া দিছে আমার দুইটা চোখ ঝুলা গেছে আমি মাত্র গালের উপরে এসে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো বা যদি আল্লাহ আমার হায়াতে বেঁচে রাখে আমি বেঁচে থাকবো ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি ততদিন বাইচা থাকবো আমার চোখ যদি না থাকে গো আমি কার চেহারা দেখে আমার জালানি বাবু আমি তো আপনারে দেখতে পারবো না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো করে দেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয়ে কাতাদা তোমার চোখ যুদ্ধের ময়দানে ঝুলে গেছে তোমার চোখ দুইটাতে ঝুলে গেছে করার জন্য প্রস্তাব করলাম আমি শুনেছি তবে তোমার কাছে
আর জান্নাত চাও। আমরা কত অনুসারীর মানুষের কাছে যদি কেউ এসে বলতো চোখ চাও না জান্নাত চাও, আমরা সবাই জান্নাত চাইতাম। কিন্তু নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি দুইটা চোখ চাই। রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জাহান্নাম চাও না জান্নাত চাও? রাবিয়া বসরি বলছিল, আমি জাহান্নামের আগুনে ডরাই না, আমি জান্নাতের আশাও করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমি ডরাইতাম কেন? জাহান্নাম আমার ডরাইব। আমরা তো প্রেম বুঝি না, প্রেমিকের কথা কি হয়? আমি জান্নাত চাইতাম কিনলে গিয়ে, মালিক যদি রাজি হয়ে যায় জান্নাতের হরিণ মন আমার নেওয়ার জন্য এমনি পাগল হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর যখন আল্লাহু আকবার। এই গজলের বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে, আপনার মায়ের নিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে। মারহাবা গন, 50 টাকা দিয়ে নিয়ে যাবেন, আমার এক মুড়ি দিয়ে আসছে। মারহাবা গন। তাইলে আপনারা বলেন তো দেখি, এই কাদাদারে ডাক দিয়ে, কাদাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাদাদা কয় চোখ চাই। আল্লাহর হাবিবের হাত মুবারকের থুতু মুবারকটা লাগাইয়া এইভাবে চোখের পাশে লাগাইয়া ঝুলন্ত চোখটাকে উঠাইয়া নিয়ে চোখের গোড়ায় লাগাই দিছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। অপন্দরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ওই কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আমি চোখ চাই। আল্লাহর হাবিব থুতু মুবারক, নবীর থুতু মুবারক আর আমাদের থুতু কি এক নাকি? আমার নবী যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর পানির সঙ্গে আপনি থুতু মুবারক ছাড়েন, ওযুর পানির গড়গড়ার সঙ্গে কাশ মুবারক ছাড়েন। ওই সাহাবীরা নবীর কাশ মুবারকটা হাতের মধ্যে লইয়া তাদের চেহারার মধ্যে ফেয়ার লাভলির মতন ব্যবহার করত। যতক্ষণ পর্যন্ত এই কাশ মুবারক চেহারায় থাকতেন, সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে গেলে অন্যান্যরা বলতো, কি সাহাবী, তোমার চেহারায় দিমেশকে হাম্বরের গ্রাম দেখা যায়। আল্লাহু আকবার। নবীর থুতু মুবারক কি আমরা থুতুর মতো? এক কথা কোন না কেন? নবীর কসরা মুবারক কি আমাদের মতো? নবীর পায়খানা মুবারক কি আমাদের মতো? নবীর পসিনা মুবারক কি আমাদের মতো? তো তুমি নবীর আমার মতন সাধারণ মানুষ বলতেছো, নবী বিয়ে করছে, আমরা বিয়ে করছি, নবী তো আমার মতো বড় ভাইয়ের মতন, এই কি আচরণ করে এগুলো? এই আচরণগুলো করবেন, ঈমান নোকসানে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব থুতু মুবারকটা দিয়ে ওই কাদাদার দুইটা চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে যখন দুইটা জ্বলন্ত চোখ বসাইয়া দিছে, ওই কাদাদা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি থুতু মুবারক দিয়ে চোখটা শুধুমাত্র চোখের সংস্থানে বসাইয়া দিছেন। আমি আগে যেমন দেখতাম, এখন আরো সুন্দর পাওয়ার সহকারে দেখি। এবার নবী প্রশ্ন করে, সাহাবী রে, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে কেন চোখ দুইটা চাইলা? এবার কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে রমজান ইফতার করে, যেই কাতাদা নবীর সঙ্গে তারাবি পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর মহব্বতে চোখের কুরবানি দিয়া রক্ত ঝরায়, ওই কাতাদার চোখ যদি সেই নবী লাগায়া দেয়, আমি কাতাদার জান্নাত চাইবো কেন? জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। আর চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো,
বন্ধুগণ, এবার যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে দাঁড়ায় রইল। ঠিক ওই মুহূর্তে দুইটা সন্তান, একটার নাম হলো মাস আর একটার নাম হলো মুআব্বিস, এই দুইটা সন্তান আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আপনারা সবাই রক্ত দিতেছেন, আপনারা সবাই ঘাম ঝরাইতেছেন, আপনারা অনেকে শহীদ হইতেছেন, আমরা তো যুদ্ধের ময়দানে আসছিলাম, আমরা দুইজন জানতাম চাই, আমরা দুই ভাই জানতাম চাই, এই কাফেররা যারা আমার নবীর বিরুদ্ধে তলোয়ার ধরছে, কাফেরদের মধ্যে বড় সেনাপতি আবু জাহিলাটা কই? আবু জাহিলাটা কোথায় আছে দেখাইয়া দেন না। এবার দুইটা সন্তান যখন তার দুইটা সন্তানকে দেখাইয়া দিল, এই ময়দানে আবু জাহিল একটা উঁচা ঘোড়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া দিক নির্দেশনা দেয়। এবার দুই ভাই পরামর্শ করে, ও ভাই রে, আমরা তো শক্তি নাই, পাথরাল গাইব কেমনে, আমরা তো সামরিক যোদ্ধা নয় যে যুদ্ধ করব কেমনে, যেহেতু যুদ্ধের মধ্যে একটা মতলব নিয়ে আইছি, আবু জাহিলের খাউন লাগবো। ও ভাই, এই দুইটা ভাই আবু জাহিলের ঘোড়ার দিকে যাইতেছে, এক ভাই আরেক বাইরে কয়, ভাই রে, তুই দিবি ঘোড়ার পায়ের মধ্যে কূপ, আমি দিব আবু জাহিলের পায়ের মধ্যে কূপ। এবার দুইজন ছোট ভাই আস্তে আস্তে আবু জাহিলের কাছে গেছে, যাইয়া এত বড় ঘোড়ার পায়ের হাঁটুর মধ্যে ঘোড়ারে কূপ দিল। কূপ দেওয়ার পর আবু জাহিলে কয়, কেডারে, এই কথা যেই মাত্র বলছে, এবার ওই ভাইটা লাফ দিয়ে আবু জাহিলের কূপ দিয়া নিচে পালাইয়া দিছে। নিচে যখন পালাইয়া দিল, আব্দুর রহমান ইবনে আওফ কয়, ভালোই হইছে, এতক্ষণ লাইন পাইছিলাম না, এখন লাইন পাইছি। এরপরে তিনজন মিন্ডা আবু জাহিলের বিদায় করে দিছে। আমি ওয়াজটা তুলছি কি জন্য? নমরুদের বিদায় করতে যাইয়া আমার আল্লাহ বড় কামান ব্যবহার করে নাই, ল্যাংড়া একটা বসা নাকি দিয়া ঢুকাইয়া মগজ কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর মগজ যখন কামড়াইছে, ওই পাথুতা দিয়া বাড়ি দিলে আরাম লাগে, পাথর দিয়া বাড়ি দিলে আরাম লাগে না, এইভাবে ল্যাংড়া মশা দিয়া কামড়াইয়া কামড়াইয়া মারাইছে। আর ফেরাউন যখন একদম সীমা অতিক্রম কইরা একবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, আমার আল্লাহ নীল নদীর উপর দিয়ে রাস্তা বানাইছে, মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেছে। আর ফেরাউন যখন রাস্তার মাঝখানে গেছে, আমার আল্লাহ রাস্তাটারে গায়েব করে দিয়েছে। আর ফেরাউন নীল নদের মধ্যে দুই ভাবে, আল্লাহ তুমি রব তুমি সব, আল্লাহ তুমি রব তুমি রব তুমি রব তুমি সব। এই কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার জীবনে ওই যখন ওই ফেরাউন কইছে আল্লাহ তোমার রব মানি, ওই মুহূর্তে আমি যাইয়া ওই ফেরাউনের মুখের মধ্যে লাঠি দিয়া দিয়া ডুবাইয়া ডুবাইয়া তারে ওই জায়গার মধ্যে একদম মাটির সঙ্গে পুইতা দিছি। ওই ফেরাউনের এমন ভাবে আমি লাইতাইছি। হ্যাঁ বন্ধু, আমি বলতে চেয়েছিলাম যে শুনি স্বর্ণের অভাব নাই, নীল নদের মাঝখানে কোনো কামান নাই, তারপরে নমরুদের কোনো স্বর্ণের অভাব নাই, টাকার অভাব নাই, কিন্তু দেখো মশার কামড় দিছে, চিকিৎসা করার ডাক্তার নাই। আবু জাহিলে এত বড় সৈনিক, সহ্য বীর্যের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, স্বর্ণের কোনো অভাব নাই, বাবারের কোনো অভাব নাই, বড় কামান দিয়া আর সৈনিক দিয়া তার আল্লাহ শেষ করে নাই। দুইটা ছোট বাচ্চার কাছে আবু জাহিল্লা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এর মানে প্রমাণ হয়ে গেল, যারা বাহাদুরি করবা, ওলি আল্লাহর মাজার যায় বাংলা আর বড় বড় লেকচার মারবা, মনে করছো বড় শেয়ার হয়ে গেছো, ধর্মের নামে অধর্মের চর্চা করো, মানুষদেরকে ব্ল্যাকমেইল করো, ইমোশনাল ব্ল্যাকমেইল কইরা ইসলাম দ্বারা ব্যবহার কইরা নিজের চেয়ার আর স্বার্থের রাজনীতি করো। তোমাদের রাজনীতির চিন্তা চেতনা, তোমরা যে ধর্মকে ব্যবহার করে আল্লাহর ওলির মাজারকে ভেঙেছো, তার মানে হলো তোমরা হইলা ইবনে আব্দুল ওয়াহাব নাজরীর উত্তরসূরি। কথা বলেন পরিষ্কার? যতই লড়ার ফটন করো, আমরা ইসলামের কথা বলতেছি। এই জায়গা থেকে আমরা রাজনীতি ত্যাগ দিবেন না। 50টা রাজনীতি দল আছে, যার জন্য মঞ্চে রাজনীতি করুক, আমার কোনো আপত্তি নেই। যখন আপনি রাজনীতি করতে চাই আর ধর্মের মূল আদর্শের মধ্যে আঘাত করবেন, যেহেতু আমরা ধর্মের চর্চা
চর্চা করি, ধর্ম নিয়ে গবেষণা করি। ইসলাম একটি শান্তির ধর্ম। 49টা রাজনীতি দল সঠিক ইসলামের মেসেজ হৃদয়ে লালন করতে হবে। আপনি যখন ভিন্ন একটি এজেন্ডা বাস্তবায়ন করে ইসলামের মৌলিক আদর্শকে দাফন করে মানুষদেরকে বিভ্রান্ত করবেন, ওই সমস্ত মানুষদেরকে বিভ্রান্তের হাত থেকে বাঁচাতে গিয়ে আমরা ধর্মীয় যুদ্ধ হয়ে মাঠে অবস্থান করব। এটাই হলো বদরের রমজানের চেতনা। এই ঘটনাটা বলছি, এই ঘটনাটা রমজান হয়েছে, এ আবার 70 রমজান হয়েছে। কতই রমজান? কতই রমজান? 70 রমজান হয়েছে। বদর দিবস। আল্লাহু আকবার কোন না কেন? আমাকে কেউ ট্যাগ লাগাবেন না, এই ট্যাগের রাজনীতি তাহিনী করে না। আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কাউকে নেয়, এটা কোরআনে আছে। কথা বলে ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে, কিন্তু আমি যখন দেখব ইসলাম শান্তির ধর্ম, মুস্তাফার আদর্শকে দাফন করার নীল নকশা আঁকা হবে। কে কি বলবে জানি না, কিন্তু আমি ঘরে বসে থাকবো না। এই কথাগুলোকে আমি নতুন বলি, আগেও বলছি কিনা? আগেও বলছি কিনা? এমনি কি আপনারা আমাকে পছন্দ করেন? আমরা খাজা বাকি মিলার উত্তরসূরি, আমরা আল্লামা শহীদ ফারুকের উত্তরসূরি, আমরা ইমানি ইমাম হুসাইনি চেতনায় কথা বলি, আমরা লাল চকুরকে ভয় পাই না। এটা আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমি কিছুই মনে করি না। আমি একবার বলছি, বারবার বলছি, সর্বোচ্চ জায়গায়ও বলছি, যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজার বানায় দেন। যে সুর বাটফার গুলো মাজার গুলো ভাঙছে, ভিডিও গুলো আমরা কাছে সংগ্রহ করে, আমার কাছে আছে 89টা মাজার ভাঙচুর সুরদের ভিডিও, এগুলো সব ল্যাপটপে তৈরি দিছি। সুরা রাজা ভাঙছে সব ল্যাপটপে রাখছি। কান্ডা দইরাই না বিচার করুম, কান্ডা দইরা তোর কোন বাপে পাঠাইছে ভাঙবার জন্য, সে বাপের নাম করলে তোর সাইডা দিব। কথা কোন ঠিক না বেটে? সাহসটা কত বাবা! শাহজালাল, যেই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ 360 আউলিয়া না আসতে পারা, দুটি কাপড় ভর্তি পারা, এই শাহজালাল ইয়ামুন রহমতুল্লাহ আয়েশা আমাদেরকে ইসলামের রূপরেখা আমাদের সামনে তুলে ধরছেন। সেই শাহজালালের মাজার ভাঙার দুঃসাহস তোর কে দিছে? সুন্নিরা এই জায়গায় এক থাকবেন। এরপর আপনার যেদিকে জানা আমার আপত্তি নেই। মৌলিক জায়গা হলো ইমান, ঠিক কিনা? বুট একদিন, ইমান প্রতিদিন, ইমান প্রতিদিন এই জায়গায় চেক দিয়ে রাখতে হবে, যেন দুশ্মন যাতে আমাদের ইমানকে লুণ্ঠন করতে না পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে একটা কথা আমি বলি, ওই যে কথা বলে ফেলি, এটা মসজিদে একটা উজুখানা মনে আছে, ওই তো নেই। এই উজুখানাটা একটু করে নিতে আজান কয়ও, এই উজুখানাটা করে নিতে শান একটা না, তিন দইব টাকা দিতে নেই, আস্তে জিকির হইতো নি ইনশাল্লাহ। ইন্ডিয়া থেকে এক ভাই আল্লাহ যেন ইন্ডিয়ার মুসলমান থেকে হেফাজত করে, আমিন। অনেকে আমার কত কথা কয়, আমি কত বক্তব্য দিলাম জীবনে, এই বক্তব্যগুলো মাথা ঢুকে না। এই যে রাখাল রাহান আল্লাহর সামনে কটূক্তি করছে, আমি প্রথম প্রতিবাদ করছি, কিন্তু কিছু কিছু লোকদের কার মাঠে এখন দেখা যায় না। এই যে 8 বছরের বাচ্চারা দর্শন করছে, এখন আর কারোর মাঠে দেখা যায় না। এই যে ফিলিস্তিনে এত বড় বর্বর হামলা চালাইছে রমজান মাসে, এখন কাউকে দেখা যায় না। কথা কর ঠিক না ঠিক? জাতির কাছে পরিষ্কার, তোমরা যে ধোঁকাবাজ। কথা কর ঠিক কিনা? আস্তে, আমি ইমানি চেতনায় কথা বলতেছি, ঠান্ডা থাকার কোনো রাস্তা নাই। বলেন, বদরের যুদ্ধে মুসলমানরা হারছে না জিতছে? কাফেররা কজন মরছে? 70 জন। কয়জন মরছে? কাফেররা কয়জন বন্দী হয়েছে? 70 জন। মুসলমানরা শহীদ হয়েছে 14 জন। এই যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা খুব ক্লান্ত, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলেন, এই কূপ থেকে পানি পান করো। কূপ থেকে পানিটা মুখে দিছি, দেওয়ার পরে দেখতেছে লবণাক্ত লাগে, দুর্গন্ধ লাগে। এই কূপটা আমি দেখেছি, কূপের পাশে আমার নিয়ে আমি নামাজ পড়ছি, পরে সাদা ওই বক্স দিয়ে পানি নিয়ে আইছি বাংলাদেশে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা
তোমরা এই কূপ থেকে পানি পান করো। সাহাবাইকরা মুখে পানি দেওয়ার পরে দেখে লবণাক্ত দুর্গন্ধ। আরেক রেওয়ায়েতে পাইছি যে নবী যে সাহাবাদেরকে নিয়ে এই দিক দিয়ে আসবে, কাফেররা ষড়যন্ত্র করে এটার মধ্যে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবারা ক্ষতিগ্রস্ত হয়, চালাকি কইরা। কারণ এখন তার অ্যাভেলেবেল টিউবওয়েল ওখানে ছিল না, বিশেষ বিশেষ কূপ ছিল, সেখান থেকে মানুষ পানি সংগ্রহ করত। তো আল্লাহর হাবিব যখন শুনলেন যে এটার ভিতরে লবণাক্ত আর দুর্গন্ধ লাগে, তখন আল্লাহর হাবিব এইভাবে নবীর থুতু মুবারকটা কূপের মধ্যে দিয়েছেন। সাহাবে কেরাম ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদের পানি কোনদিন জিহ্বা লাগে নাই। এই কূপটার নাম হলো বীরে শেফা। নাম কি? বীরে শেফা। বীরুন মানে কূপ, বীরুন মানে কি? শেফা মানে আরোগ্য। এই কূপের পানি পান করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজমরা করবেন, এই জিনিসগুলো বাচ্চা বাচ্চা বের করবে। এই জন্য সুন্নি মুবাল্লিগদের সাথে হজে যাইবেন, গেলে এগুলো দেখতে পারবেন। এরপরে এই কূপের নাম হলো বীরে শেফা, শেফার কূপ, ঠিক না? তো এই পানিটা, এই পৃথিবীর মধ্যে দুইটা কূপের পানি, এই পৃথিবীতে তিনটা জায়গার পানি সব চাইতে বিশুদ্ধ বৈজ্ঞানিক দৃষ্টিতে। এর মধ্যে 1 নম্বর কূপ হইল জমজমের কূপ। 1 নম্বর কূপ কি? জমজম। 2 নম্বর হলো সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই পানি পান করার তৌফিক দান করুন। আমিন।